আসসালামু আলাইকুম। নমস্কার, আমার নাম টম রয়। সো আজকে আমি রিভিউ করব ধুরন্ধর মুভি। তার জন্য একটু গেটআপ পাল্টিয়েছি, কারণ ধুরন্ধর মুভি একটা অনেক কিছু বোঝার আছে ধুরন্ধর টাইপের। তো একটা হিন্দু ছেলে পাকিস্তানে যায় মুসলিম সেজে, আর সেখানকার মানে বস্তি বা শহরের মধ্যে ঢুকে যায় এবং সেখানকার মাহলের সাথে মিশে যায়, এবং সে মিশে গিয়ে যা তাণ্ডব কীর্তি করে সেটা নিয়ে এই সিনেমাটার মূল উদ্দেশ্য। আই থিঙ্ক এটা আমাদের লুকিয়ে থাকার শত্রুদের দমন করার একটা প্লাস পয়েন্ট পেয়ে গেলাম আমি। তাই হোক, যাই হোক, তো ধুরন্ধর মুভি নিয়ে আজকে রিভিউ করব। দারুণ সিনেমা। রণবীর সিং আই থিঙ্ক অনেক অনেক বছর পর একটা ভালো সিনেমার একটা ইউনো একটা দেখলাম। এর আগে কোন সিনেমায় ভালো দেখছি ওরও আমি জানি না। অক্ষয় খান্নার রোল ভাই দারুণ ভাই। সঞ্জয় দত্তের রোলটা ঠিক আছে, কিন্তু ভাই এই পুরো সিনেমাটাই কিন্তু অক্ষয় খান্নার উপরেই গেছে, ঠিক আছে। এবং আর মাধবন যে আছে উনি, ক্যারেক্টার ঠিকই আছে, দারুণ ক্যারেক্টার। আমার মনে হয় ধুরন্ধর 2 যে বের হবে ওখানের মধ্যে আমি হয়তো ফিঙ্গার ক্রস যে আরও অনেক ক্যারেক্টার দেখতে পাবো। বাট ধুরন্ধর যে সিনেমাটা যারা যারা দেখবেন তাদেরকে স্পয়লার করতে চাই না। দারুণ সিনেমা, দেখে আসুন। ফুললি এন্টারটেনমেন্ট, 3 ঘন্টার সিনেমা, অ্যান্ড 3 ঘন্টার বেশি টাইম। আর গান সেরকম যদি আপনি গান শুনতে চান তাহলে ধুরন্ধরে সেরকম কোনো গান নেই। ব্যাকগ্রাউন্ডে প্রচুর ক্লাসিক্যাল সেই যুগের গান চলে, সেটা নতুনত্ব করে দেখানো হয়েছে। অ্যাকশান আছে, রোম্যান্স আছে, সাসপেন্স আছে। দারুণ সিনেমা, দারুণ মানে দারুণ। একজন স্পাই এজেন্ট কীভাবে লুকিয়ে নিজের দেশকে রক্ষা করে এই সিনেমার মধ্যে সেটা দেখিয়েছে। আই থিঙ্ক আমাদেরও আমাদের দেশকে রক্ষা করার জন্য এরকম কিছু করা দরকার। এনিওয়েজ, দারুণ সিনেমা। আমি সবসময় বলছি দারুণ দারুণ দারুণ, হয়তো আপনারা বোরিং হয়ে যাচ্ছে এই শব্দটা, কিন্তু ভাই দারুণ সিনেমা। আসসালামু আলাইকুম। এনিওয়েজ, তো নমস্কার, সত শ্রী আকাল। একবার গিয়ে ধুরন্ধর দেখে আসুন। মানে কি বলবো, একজন স্পাই এজেন্ট যার মেন উদ্দেশ্য হলো দেশকে রক্ষা করা। আমরা হয়তো জানি না তাদের নাম, কিন্তু তারা আছে, তারা সব জায়গায় আছে, এবং তারা থেকে নিজের দেশকে রক্ষা করছে। কিন্তু আমরা যদি তারা মারা যায়, তাদের আমরা খোঁজখবর আমরা পাই না। সেটা তো বড় বড় অফিসাররা পায়, কিন্তু সেরকমভাবে আসে না তাদের নাম। তাদের জন্য ভাই সেলুট ভাই, যারা এই দেশের জন্য রক্ষা করছে অন্যরকমভাবে। এই দেশটা কিন্তু চলছে, আমাদের দেশের যে রক্ষা, অবশ্যই আর্মি আছে, আমাদের সৈনিকরা আছে, কিন্তু মেন আসল রক্ষা কিন্তু স্পাই এজেন্টরাই করছে, আমার যা ধারণা এই সিনেমাটা দেখে। মানে ধুরন্ধর সিনেমার মধ্যে রণবীর সিং মানে যে ক্যারেক্টারটা নিয়েছে হামজা, অ্যাকচুয়ালি তার নাম হিন্দু, মানে হিন্দু নামে সে ইন্ডিয়ায় ট্রেনিং নিয়েছিল। সে এখানে থাইকে মানে কী কী যে করলো, মানে এই যে একটা রাজনৈতিক দলের মধ্যে ঢুকে, মানে প্রথমত দেশের একটা প্রথম মূল একটা যে ওনারা যে একটা সন্ত্রাসবাদ সেইটাকে দমন করলো। ধীরে 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 সেটা দমন করছে, এবং দারুণ প্যাশনেট আছে লোকটার মধ্যে, একটা প্যাশনেট আছে, না এটা আমি ধ্বংস করবো। এনিওয়েজ, তো ধুরন্ধর 2 এর মধ্যে আমি সব গল্প আমরা আই থিঙ্ক দেখতে পারবো। এটা তো চ্যাপ্টার 1। ধুরন্ধর 2 এর মধ্যে আমরা আই থিঙ্ক আমরা দেখতে পাবো রণবীর সিং কেন কীভাবে স্পাই এজেন্ট হলো সেটার বিষয়ে আরও প্রচুর গল্প। তো এটা কিছুই না, আসল গল্প হচ্ছে ধুরন্ধর 2। বাই দ্য ওয়ে, আপনারা ধুরন্ধর 1 যেটা চলছে সেটা অবশ্যই দেখবেন। দারুণ সিনেমা, আমি আবার আবার বললাম। দেখবেন, এন্টারটেনমেন্ট হবেন এবং অনেক কিছু শিখতে পারবেন। তো এনিওয়েজ, আমার তরফ থেকে ধুরন্ধর সিনেমার 3 স্টার। অবশ্যই যান, টিকিট কাটুন, ফুললি এন্টারটেনমেন্ট হন এবং বিন্দাস। নমস্কার।